এই ভিডিওটা এত ভালো একটা ভিডিও যেটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবে কোনো না কোনো সময়, তাই মন দিয়ে দেখতে থাকুন। রিপেয়ারিং করা নিজে হাতে দেখাবো যে কিভাবে রিপেয়ারিং করা হয়। আমারই সাইটে এটা করা হয়েছে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপকে যদি মনোযোগ দিয়ে দেখেন, সেটা আপনার কলম আর দেয়ালের জয়েন্টের দিয়ে জল রসছে সেই ফাটকে বোঝাবে, লিন্টেল আর দেয়ালের জাংশন দিয়ে জল রসছে সেখানে কোনো ফাট ছিল সেটাকে বোঝাবে, বা ছাদ রসছে যে কোনো জায়গার ওয়ালের রিপেয়ারিং বা ছাদের রিপেয়ারিংয়ের ক্ষেত্রে এই স্টেপ যদি আপনি মানতে পারেন, তাহলে আমি ইঞ্জিনিয়ার কিংশু কুমার আপনাকে গ্যারান্টি দিচ্ছি একদম পুরোপুরি সমাধান আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখুন। প্রথম স্টেপ কি? যে কোনো জিনিস রিপেয়ারিং করার প্রথম স্টেপ হচ্ছে সেই জায়গাটাকে ভালোভাবে যেটা যেটা ড্যামেজ অংশ সেটাকে খুলে বার করে নেওয়া। দেয়াল থেকে প্রথমে খুব ভালোভাবে চিপিং করে দেয়ালটাকে ছাড়িয়ে নিতে হবে। কতটা? যে জায়গায় ফাটটা আছে সেই ফাটটাকে সেন্টার লাইন বিবেচনা করে সেই ফাটলটার উপরের দিকে 3-4 থেকে 5 ইঞ্চি, নিচের দিকে 3 থেকে 4 থেকে 5 ইঞ্চি, মিনিমাম 3-5-6 ইঞ্চি হলে ভালো হয়, অর্থাৎ টোটাল 8 ইঞ্চি থেকে 1 ফুটের একটা এরিয়া আপনারা কেটে নিন, ঠিক যেমন ছবিতে দেখাচ্ছি। তো এই কাটিংটা করার পর আপনাদের যেটা প্রথম কাজ হবে, খুব ভালোভাবে জল দিয়ে ওইটাকে পরিষ্কার করে নেওয়া, যাতে ওই কাটিং করার পর যে ধুলো বালি নোংরা থাকে সেটা ঝরে পড়ে যায়। এবার আপনি খুব ভালোভাবে দেখুন ওই ফাটলের জায়গাটা। তো এখানেই যেটা আপনাদেরকে করতে হবে কি, এই কেমিক্যাল যেটা আমি বলি সবসময়, যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমাকে তো কোনো না কোনো একটা কেমিক্যালের সহযোগিতা নিয়ে ভিডিও বানাতেই হবে, তা নাহলে আপনাদেরকে শেখাবো কী করে। এখন এখানেই অনেকেই কমেন্ট করবেন যে আপনি তো প্রমোশন করতে বসেছেন। না, আমাকে ডক্টর ফিক্সিটের জন্য কোনো টাকা দিচ্ছে না, আমি কোনো কোম্পানিকে প্রমোশন করব না। যেটা আমি প্র্যাকটিক্যালি করি, যেটা আমার করে আমার সাইটগুলোতে ভালো রেজাল্ট পেয়েছি, সেটাই না আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ডাক্তারকে তো কোনো না কোনো ওষুধ দিতেই হবে, এবং সেটা যে কোম্পানিরই হোক না কেন, তাতে কী বা যায় আসে, তাই না? তো এখানে আমরা ইউজ করলাম ডক্টর ফিক্সিটের URP 301 এই কেমিক্যালটা। এই কেমিক্যালটা যদি ডিব্বাটাকে ভালো করে দেখেন, এটা বহু পারপাসে ইউজ করা যায়, রিপেয়ারিং করার জন্য, ওয়াটার প্রুফিংয়ের জন্য, তারপর ওল্ড ঢালাই আর নতুন ঢালাই, পুরনো আর নতুন ঢালাইয়ের সংযোগস্থলে বন্ডিং এজেন্ট হিসাবে দারুণ কাজ করে। তো এখানে এবং স্পেশালি এর গায়ে যে ছবিটাও আছে আমি দেখাচ্ছি তীরচিহ্ন দিয়ে, দেখুন এইসব লিন্টেল ফিন্টেল রিপেয়ারিংয়ের জন্য স্পেশালিস্ট। কি করা হবে? প্রথমে আমরা 1:1 একটা কেমিক্যাল মেশাবো। কেমিক্যালটা কি? ধরুন একটা মগে করে আপনি 1 মগ আপনি কেমিক্যাল কোথাও নিয়েছেন, তাতে 1 মগ আপনি সিমেন্ট দিয়ে গোলাচ্ছেন, সেটা 1:1 রেশিও হলো। আপনি যদি হাফ মগ করেন, তাহলে হাফ মগ সিমেন্টে হাফ মগ আপনি কেমিক্যাল ভালো করে গোলা, একটা ঘোলা তৈরি হলো, এরকম নীলচে কালচে বর্ণের একটা ঘোলা তৈরি হলো। এই ঘোলাটা আপনার ওয়াটার প্রুফিংয়ের কাজে লাগবে। এবার এই ঘোলাটাতে সবার প্রথমে আমরা কি করব, একটা ডেলা পাকাবো। এতে আরও কিছু সিমেন্ট অ্যাড করতে 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 এমন একটা পর্যায়ে আসবে যেটা কোনো ভিডিওতে কেউ এত ভালোভাবে বলবে না, আমি সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তো এই ঘোলাতে কিছু সিমেন্ট অ্যাড করতে 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 একটা পেস্ট তৈরি হবে, ময়দা মাখার মতো, ঠিক ময়দা মাখার যেরকম বা আঠা মাখলে যেরকম হয়, সেই পেস্টটা নিয়ে সবার প্রথমে ওই যে গাঁথনির যে ফাঁক ফুকরগুলো আছে, এইভাবে আপনারা গাঁথনির ফাঁক ফুকরগুলো প্রথমে বোঝাতে থাকুন, ভালো করে বোঝান। তার মানে কি, যে জয়েন্টের জায়গাগুলো যেখানটা মনে হচ্ছে এইখানটা দিয়ে রসছিল, সেই জায়গাটা বোঝালেন, বা ইটের আশেপাশে যে ফাঁকগুলো টুকটাক রয়েছে সেগুলোকে বুঝিয়ে দিলেন। এটা হলো প্রথম স্টেপ, ফাঁক বোঝানো, জয়েন্টকে রিপেয়ার করা। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার যেটা নেক্সট স্টেপ, এটা করার পর আপনার ওই যে ঘোলাটা আপনি বানালেন 1:1 যে কেমিক্যাল দিয়ে, এটা ওয়াটার প্রুফিংয়ের কাজ করবে। কিভাবে? একটা তুলি নিয়ে নিন, তুলি দিয়ে আপনারা প্রথমে আড়াআড়ি বা লম্বালম্বি, যেটা আপনার ইচ্ছা, প্রথমে যদি লম্বালম্বি তুলিটাকে টানেন, তারপরে এবারে আড়াআড়ি তুলিটা টানবেন। তো প্রথমবারে যদি আড়াআড়ি তুলিটা টানেন, পরের বারে লম্বালম্বিটা, এইভাবে 2 প্রলেপ দিন মিনিমাম। খুব ভালো হয় যদি আপনারা 3 প্রলেপ ওটা দিতে পারেন। তো হয়ে যাওয়ার পর জিনিসটা দেখাবে এরকম, মানে পুরো ওয়াটার প্রুফিং করিয়ে দেওয়া হলো। এখানেই কিন্তু কাজটা শেষ হলো না, ওয়াটার প্রুফিং হয়ে গেল, জয়েন্টের গ্যাপটা বোঝানো হলো। এর পরবর্তী স্টেপ হচ্ছে পুনরায় প্লাস্টার করা। কিন্তু এই জায়গায় পুনরায় প্লাস্টার করলে সেই প্লাস্টারটা তো ফেঁপে যেতে পারে, পুনরায় আবার ওই জায়গায় ফাট চলে আসতে পারে, যখন ওই জায়গায় আবার কোনো ভাইব্রেশন আসবে। তো সেই ফাটটাকে আটকানোর জন্য এখানে আমরা ইউজ করব চিকেন মেশ। তো এইখানেই আসল জিনিসটা বুঝতে হবে। অনেকের দেখা যাচ্ছে ছোটোখাটো 2-4টে জায়গায় একটা প্রবলেম হয়েছে, সেই চিকেন মেশ কিন্তু আশেপাশের মার্কেটে গ্রাম্য প্রত্যন্ত এলাকায় পাওয়া যায় না।
তাদেরকে কলকাতা ছুটতে হবে বা দূর দূরান্তের শহরে ছুটতে হবে চিকেন মেশ আনার জন্য। তো তাদের জন্য একটা ঘরোয়া টিপস বলে দিই, যে নর্মাল হার্ডওয়্যারের দোকানে জানালায় যে জাল কিনতে পাওয়া যায় সেটাও এক ধরনের মেশ, তো তার সাইজটা একটু মোটা হয়, তার জন্য আমরা ইউজ করতে মানা করি। খুব ভালো হয় অ্যালুমিনিয়ামের একটি জাল পাওয়া যায়। আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা ফাইবার দিয়ে করা হয়েছে। কন্ডিশন একটাই, আপনার হাতের এই বুড়ো আঙুল বাদে বাকি 4টে আঙুল যেন গলে যায়। অনেকেই বলেন যে কত জিএসএম হতে হবে, কি সাইজ হতে হবে। বেস্ট সব থেকে বাংলায় বোঝার সুবিধা, জালের ফুটোগুলো ততটা বড় হওয়া দরকার যেখানে আমার হাতের এই 4খানা আঙুল গলে যায়। তার থেকে ছোট হয়ে গেলে কি হবে, অনেকে এরকম চিকেন মেশ অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে সেগুলো এত ঘন যে সেটা প্লাস্টারটাকে সেই চিকেন মেশের উপর, মানে ওই মেশটার উপরই ধরে রাখছে, তো ইঁটের সাথে মানে তার দেয়ালের সাথে কানেকশন করতে না পারার কারণে উল্টে প্লাস্টার খসে পড়ে যাচ্ছে। তো এই জায়গায় এই গাফিলতিটা যারা নতুন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারাও বলে যে আমি ভিডিও দেখে করেছিলাম তো এরকম ফাট এসে গেছে। করার মানে নলেজ সম্পূর্ণ না হলে যা হয়। তো আপনাদেরকে এরকম চিকেন মেশ কিনে আনতে হবে। এটা ফাইবারের দেখানো আছে, আপনারা অ্যালুমিনিয়ামের কিনুন, অ্যালুমিনিয়ামেরও স্যাম্পেল দেখাচ্ছে, কিন্তু কন্ডিশন হচ্ছে ছোটো হওয়া যাবে না। যেমন এই জালটা দেখুন, এখানে আঙুল ঢুকছে না, তার মানে এটা চলবে না। এমন জাল দরকার যেখানে আঙুল ঢুকবে। তাহলে লোহার কিন্তু কোনো মতেই করবেন না, তাহলে কি হবে, সেটা কিন্তু উল্টে প্লাস্টারকে আবার জং ধরাবে। এইটা যেটা করবেন, এই জালটা লাগাবেন কি, দেখবেন এক ধরনের বুলেট পেরেক পাওয়া যায়, যেটা কিন্তু স্টেনলেস, মানে সেটা কিন্তু লোহার নয়, স্টিলের। তো সেটা দিয়ে মানে হাইট মানে স্ট্রেংথের একটা পেরেক রয়েছে, যেটা ডাইরেক্ট এইভাবে অ্যাটাচ করুন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এটা করার পর আপনাদের লাস্ট যেটা স্টেপ হবে প্লাস্টার করা। অবশ্যই প্লাস্টার করার সময় প্লাস্টারের মধ্যেও একটা LW+ বা প্লাস্টার মাস্টার, বা যদি আপনার কাছে কোনো কেমিক্যাল অতিরিক্ত আপনি নাও কেনেন, অন্তত এই কেমিক্যালটাই কিছুটা পরিমাণ মানে মিশিয়ে প্লাস্টারে মশলায় দিয়ে দিন। কতটা দেবেন, ওই যে বলি 1 বস্তা সিমেন্টে 200 ml লাগে, তাহলে আপনি যদি হাফ বস্তা সিমেন্টে 100 ml বা হাফ বস্তা সিমেন্ট হলে 50 ml কেমিক্যালটা জলে দিয়ে গুলে এর মধ্যে দিয়ে প্লাস্টারটা করে দিন। দেখবেন ওই প্লাস্টারটা যেটা করলেন ওই লিকেজটা পুরোপুরি মেরে দিয়েছে, যদি আপনি কাজটা প্রপার এই নিয়মে করতে পারেন। আর এটা শুধু দেয়ালের ভিতরের দিকে করলে হবে না, যে জায়গাটা রোজ ছিল সেটা দেয়ালের বাইরের দিকে এবং ভিতরের দিক দুদিকেই করতে হবে, তবেই কিন্তু ফলাফলটা আপনি 98%-এর বেশি পাবেন। বোঝা গেল? তো এটা করার পর আমি বলছি আপনারা এই রসার ব্যাপারটা পুরোপুরি মুক্তি পাবেন। শুধু কোথায় করবেন জেনে দিন, সমস্ত জায়গায় করতে পারবেন। সেটা আপনার লিন্টেল দেয়ালের জয়েন্ট, কলাম দেয়ালের জয়েন্ট, সানসেটের উপর, সব জায়গায় এই প্রসিডিওর ফলো করুন। বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ার কিংশু কুমার কিন্তু এই ধরনের গেম চেঞ্জিং ভিডিও বানায়। যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাকে প্রতিনিয়ত কমেন্টে জানান যে আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান। আশা করছি ভিডিওটা থেকে আপনারা বহু কিছু শিখতে পেরেছেন। তবে হ্যাঁ প্রপার নিয়মগুলোকে মানতে হবে, আর এখানে আরেকটা অংশ অ্যাড করে দিতে চাইব। যাদের ক্ষেত্রে লোহা বেরিয়ে যাচ্ছে, যাদের ক্ষেত্রে ছাদের তলাটা ছাড়িয়েছেন বা লিন্টেলটা ছাড়িয়েছেন, লোহা বেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে এখানে আরেকটা স্টেপ এক্সট্রা অ্যাড হবে, যে লোহাটাকে আপনাদেরকে তারের বাস দিয়ে প্রথমে ক্লিন করে নিতে হবে, তারপর অ্যান্টিডাস্ট কেমিক্যাল লাগানোর পর তারপরে ইউআরপির কোটিংটা দিতে হবে। ঠিক আছে, ইউআরপির ওই পেস্ট লাগিয়ে কোটিংটা দিতে হবে। এই স্টেপটা শুধু অ্যাড হয়ে যাবে যে লোহাটা পরিষ্কার করা। আমরা সবসময় বলি রিপেয়ারিংয়ের মূল ফান্ডা হচ্ছে ভালো ক্লিনিং। বেটার ক্লিনিংই কিন্তু আপনার ভালো রিপেয়ারিংয়ের করাবে। ভালো রিপেয়ারিং যদি চান, ভালো ক্লিনিং করতে হবে। যখন ভালো রং করাই, আমরা দেয়াল ভালোভাবে ক্লিন না করলে সেই রং লাস্টিং করে না। বোঝাতে পারছি? তো ভিডিওর শেষে দুটি কমেন্ট নিয়ে ভিডিওটা শেষ করব। যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত, যেমন কাজল বসাক বলছেন, দাদা আমি নিজে একজন ইঞ্জিনিয়ার হয়েও তোমার ভিডিও নিয়মিত দেখি এবং কিছু না কিছু শিখি। তুমি এত সহজ সরল চলতি ভাষায় বলো যে একটা সাধারণ মানুষও বুঝতে পারে। এত সহজ সরল ভাষায় এত সুন্দর ভিডিও বাংলায় কেন, পৃথিবীর আর কোথাও নেই, চ্যালেঞ্জ করে বলতে পারি। খুব ভালো লাগে যখন কেউ এরমভাবে বলে। একটা অনুরোধ, লেআউট বিশেষ বা সেন্ট্রাল লাইন নিয়ে একটা ভিডিও দেখতে চাই, অবশ্যই আসবে। এই ধরনের ভিডিও বানাবো তো বটেই। আর একটা হচ্ছে ইসমা ফ্যাশন বুটিক বলছেন, দাদা আপনার ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। দাদা ইউ গ্রেট, আপনার মতো এত ভালোভাবে বাড়ি করার উপায় কোনো ইঞ্জিনিয়ার বলে না দাদা। এই যে ব্যাপারটা মানুষ বলছে মানে নিশ্চয়ই তাদের মনের মধ্যে একটা জায়গা করতে পেরেছি, এটা শুনে খুব ভালো লাগলো। ব্যাপার হচ্ছে দুটো জায়গায়, এক হচ্ছে কিছু ইঞ্জিনিয়ার আছে যারা জানে না, কিছু ইঞ্জিনিয়ার আছে তারা অনেক কিছু জানে হয়তো কিন্তু তারা বোঝাতে পারে না। আবার কিছু ইঞ্জিনিয়ার রয়েছে যারা বোঝানোর মতো পরিস্থিতিতে নেই, যাদের সেই টাইমটা নেই বা যারা সেইভাবেই
কাজের মধ্যে এনগেজ হয়ে রয়েছে বা তাদের কাছে পৌঁছতে আপনারা হয়তো পাচ্ছে না। তো সেই 3টে জায়গাকে ব্রিজ করছে আমার এই চ্যানেল কুমার কনস্ট্রাকশন, যেটা আমার মাধ্যমে আপনারা শিখছেন। তাই ভিডিওগুলো শুধু নিজেরা দেখবেন না, ভিডিওগুলো মানুষের মাঝখানে শেয়ার করবেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিওগুলো দেখুন আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকম ভিডিও আপনারা প্রতিদিন পাবেন।